বস্তু কি? আল্লাহ সূরা লোকমানে আমাদের কিছু শিখিয়েছেন। প্রথম কথা, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের কথা আমাদের বললেন, ওয়াইদ ক্বাল লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে কাছে ডেকে আদর করে, কোনো কড়া কথা বলে না, বুনাইয়া, আরবিতে বুনাইয়া মানে বাবাজি, আব্বু, কোচি, খুব আদরের কথা হলো বুনাইয়া। ইয়া বুনাইয়া, কোচি, বাবু শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা? প্রথম কথা হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমাদের আল্লাহর পথে দাওয়াতের প্রথম দাওয়াত, প্রথম পয়েন্ট হলো যে শিরিক করবে না, শিরিক থেকে মুক্ত হও। শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু নেই। শিরিক যদি আপনার ভিতরে থাকে, আপনার পরিবারে থাকে, আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো লাভ হবে ভাই? আপনার দাওয়াতের প্রথম কথা কি হবে? শিরিক করো না, শিরিক মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করো। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ঠিক এই জায়গাটা বাদ দিছি। আমাদের সমাজের রন্ধে রন্ধে শিরিক ছড়িয়ে রয়েছে, আমরা বুঝিও না। আমি ছোট ছোট কয়েকটা শিরক আপনাদের বলবো, এরপরে দাওয়াতের দ্বিতীয় বিষয়ে যাব। আমরা একটু আগে বলছিলাম, আল্লাহ তাআলা যে বিধান দেন সেটা আমাদের জন্য কল্যাণকর, আর আমরা হুজুরেরা যে বিধান আপনাদের বানিয়ে দিই যে সেটা আমাদের হুজুরদের জন্য কল্যাণকর। আপনারা যখন কারোর কোনো বিপদ হয়, কষ্ট হয়, কোনো সমস্যায় পড়েন, তখন আপনারা আমাদের কাছে দোয়া নিতে আসেন, আসেন না? আসেন না? আসেন না রে ভাই? এই যে আপনারা এত জায়গায় যান, দৌড়ন, ফুরফুরায় যান, পাকশি যান, অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, এই যে আপনারা দৌড়াদৌড়ি করেন, তার 90% মূল বিষয় হলো দোয়া নেওয়া, ঠিক না? তবলিগের বিশ্ব ইস্তেমায় চলে যান, তবলিগে শরীক হওয়ার জন্য না, কি জন্য যান? আমাদের পাকশির মাহফিলে চলে যান ওয়াজ শোনার জন্য না, কি জন্য যান? দোয়ায় শরীক হয়ে একটু বরকত পাওয়ার জন্য, ঠিক না? কেন? আল্লাহ তাআলা কি পাকশিতে, ফুরফুরায়, বিশ্ব ইস্তেমা, টঙ্গীর মাঠে অথবা অন্য কোনো দরবারে বাড়িঘর করে থাকেন নাকি? তো ওদিকে যান কেন? আল্লাহ তো কোরআন কারিমে বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি বান্দার কাছেই থাকি, নিকটে থাকি, আমি বান্দার সাথে থাকি। বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেবে, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। যে আল্লাহ আপনার সাথে রয়েছেন, আপনার কাছে রয়েছেন, আপনি তাকে ফেলে কেন ছুটে বেড়াচ্ছেন দোয়ার জন্য? তার মানে আপনি মনে করেছেন আল্লাহ আপনার কথা শুনবে না, গুনাহগার হুজুরদের কথা বোধহয় তাড়াতাড়ি শুনবে। এটাই তো কথা, এই কথা তো। এটা হলো সব শিরকের মূল। কেন? ভালো করে বোঝেন। একটা ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, মা রাগ করে। বাচ্চাদেরকে বেশি রাগ করে কে বলেন তো? তার মানে বাচ্চাদের সবচেয়ে বড় দুশ্মন হলো মা। একটা বাচ্চাকে মা বেশি মারে না দাদা বেশি মারে, দাদি বেশি মারে, বাপ বেশি মারে, বোন বেশি মারে? মারে বেশি কে কোন তো? তার মানে মারছে বড় দুশ্মন আর নেই, ঠিক না? হ্যাঁ, তো এখন একটা ছোট বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান, আপনারা যেমন আল্লাহর সাথে করেন, ওর মার সাথে তাই করে। আমার মা খুব বদরাগী, খালি মারে, মা ভালো না। ওর যখনই দুধের কথা মনে হয়, খাওয়ার কথা মনে হয়, আদরের কথা মনে হয়, কোনো অসুবিধায় ও মার কাছে যায় না, মা তো বকা দেবে। ও আপার কাছে যায়, খালার কাছে যায়, দাদির কাছে যায়, আব্বার কাছে যায়, আব্বা দুধ খাবো, আব্বা খিদে লেগে, আব্বা একটা শখ। ও মার কাছে বলে না, ওই আব্বা, দাদি, খালা ওরা বলে দেয় মাকে, তারপর মা দুধ দেয়। এইরকম যদি কোনো বাচ্চা থাকে,
মা কি ওই বাচ্চার পরে খুশি হয়? হ্যাঁ, খুশি হয়। ওই বাচ্চা মায়ের মাতৃত্বকে অপমান করছে, ঠিক না? মায়ের মাতৃত্বের দাবি কি? যে সন্তানের যা কিছু হবে সবচেয়ে আগে কাকে বলবে? মাকে বলবে। আপনি যখন আপনার কোনো কষ্ট, বিপদ, ব্যথা, বেদনা, চাওয়া পাওয়া আল্লাহকে আগে না বলে ছুটে বেড়ান, আপনি আল্লাহর রুবুবিয়তকে অপমান করেন। আল্লাহর রুবুবিয়তের দাবি হলো যে শুধু আল্লাহর কাছে আপনি যান, আর কারো কাছে যাবেন না। যদি কোনো সন্তান এরকম হয় না, ছোট শিশুর যে বুদ্ধি আছে আপনাদের সেই বুদ্ধি নেই। কোন সন্তান যদি মার কাছে না আছে, কোনো কিছু লাগলেই খালার কাছে, দাদির কাছে চায়, মা কি ওই ছেলেকে ভালোবাসতে পারে? রাগ হয় না আমার? মা ভালোবাসে ঠিকই, কিন্তু খুবই কষ্ট পায় যে এই ছেলেটা আমাকে অপমান করছে, ঠিক না বেঠিক? আপনি আপনার রবকে অপমান করেন। 2 নম্বর কথা ভাইয়েরা, আপনার জন্য কোনটি সুবিধা? আপনার রব আপনাকে ওয়াদা করেছে, আপনার মালিক কোরআনে বলেছে কোন বিপদ আপদ হইলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার বিপদ হোক, কষ্ট হোক, ব্যথা হোক, বেদনা হোক, যত কিছু হোক, তোমার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে, সবর করো এবং নামাজ পড়ো। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটাই শিখালেন, যত বিপদ আপদ, টেনশন, উৎকণ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু কুল্লা শাইইন হাত্তা শিসআন নালি হাত্তাল মিলহা, তোমার যা বিপদ আপদ কষ্ট যা চাওয়ার হয়, তোমার যদি লবণও না থাকে, বলো আল্লাহ আমার লবণ লাগবে, ব্যবস্থা করে দাও। জুতোর ফিতে ছিঁড়ে যায়, আল্লাহ আমার ব্যবস্থা করে দাও। আর কারোর কাছে কিছু চাইবে না। কথা বোঝেননি? এখন দুটো ব্যবস্থা দেখেন কোনটা ভালো লাগে। আপনার কোনো কষ্ট হয়েছে, আপনি ওযু করেছেন, নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় যে অথবা হাত তুলে কাঁদছেন, আল্লাহ ভালো করে, আল্লাহ আমার বাপরা। আর একটা হলো আপনার বিপদ হয়েছে, গরুর অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বউয়ের ক্যান্সার, অমুক কিছু তমক কিছু, আপনি জামা পরেছেন, পায়জামা পরেছেন, শার্ট পরেছেন, প্যান্ট পরেছেন, পকেটের মানি ব্যাগের ভিতর 2000 টাকা নিয়েছেন, এই পকেটে 200 টাকা নিয়েছেন, 2 কেজি আম কিনেছেন, একটা ছাগল মুরগি পাললেন, নিয়েছেন, নিয়ে আপনি আমার কাছে চলে গেলেন। দুটো পথ আছে আপনার, আপনার জন্য কোনটা সহজ? আগেরটা। আপনার স্বার্থ কোনটাতে রক্ষা হয় আর আমার স্বার্থ কোনটাতে রক্ষা হয়? বাঙালি আমরা বলি যে নিজের ভালো পাগলও বোঝে, তবে আমার ধারণা, রাগ করেন না, নিজের ভালো বাঙালি বোঝে না, হুজুরদের ভালো বেশি বোঝে।